মায়া। মেয়েটার চোখ দেখতে দেখতে আমি মেয়েটার সামনে চলে গেলাম। মেয়েটা যে আমাকে বকছে তার দিকে আমার কোনো খেয়ালই নেই। আমি শুধু মেয়েটার চোখের দিকে তাকিয়ে রয়েছি। হঠাৎ করেই আমার মুখটা ফুটে বলতে শুরু করলাম, জানি না কি আছে তোমার এই চোখে, তবুও বারবার এই চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। জানি না তোমার চোখের দিকে তাকিয়ে আমি কোথায় হারিয়ে যাই, তবুও বারবার সেই অদৃশ্য জায়গায় হারাতে মন চায়। জানি না তোমার এই চোখে কি মায়া আছে, তবুও মন চায় এই মায়ার মধ্যে সারা জীবন আবদ্ধ হয়ে থাকতে। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে তোমার এই মায়ার মধ্যে আবদ্ধ হবার? কথা দিচ্ছি, যতদিন জীবিত থাকবো ততদিন এই মায়া ছেড়ে কোথাও বের হব না। কথা শেষ করতে না করতে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় পড়লো। থাপ্পড় খাওয়ার পর আমার হুঁশ ফিরল। কত বড় সাহস! একে তো বাইক দিয়ে আমার কাপড় নষ্ট করে দিয়েছি, তার উপর আবার রাস্তা দিয়ে বখাটে ছেলেদের মতো মেয়েদের টিস করছি। সরি, আমি আসলে হারিয়ে গিয়েছিলাম। কোথায়? আপনার ওই গোলগাল 2টা চোখের মধ্যে। আবার আরো 2টা দিব নাকি? না না, 2টা খেয়ে শেখা হয়ে গিয়েছে। ভালো শিক্ষা হয়েছে, না হলে আরো 2টা দিয়ে শিক্ষা দিয়ে দিতাম। তার আর কোনো প্রয়োজন নেই। কি রে আরোহী, তুই এখানে দাঁড়িয়ে ওদের সাথে কি কথা বলছিস? পূজা, ওরা কিছু দূরেই ছিল, তাই জানে না মেয়েটার সাথে কি হয়েছে। আরে দেখছিস না, একে তো বাইক দিয়ে রাস্তার জলগুলো আমার শরীরে দিয়ে আমাকে ভিজিয়ে দিয়েছে, তার উপর আবার এখানে দাঁড়িয়ে কবি সাহিত্যিকদের মতো কথা বলছে। হয়েছে হয়েছে, তোর আর ওদের সাথে ঝগড়া করতে হবে না। তুই ওদের সাথে ঝগড়া করে পারবি না। কে বলছে আমি পারবো না? ওদের মতো বখাটে ছেলেদের শিক্ষা না দিলে ভালো হবে না। ঠিকই বলেছিস, ওদের একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। সারাদিন বাইক দিয়ে শুধু রাস্তায় ঘুরে আর মেয়েদের উত্তপ্ত করে। আপনি কিন্তু শুধু শুধু আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমি কাউকে মিথ্যা অপবাদ দিচ্ছি না। তোরা যেমন ছোট লোক, আমি তোদের তেমন বলছি। সাগর, দেখছিস ওর কত বড় সাহস, ও আমাকে ছোট লোক বলছে। ছোট লোক বলেছি, বেশ করেছি। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে বখাটে, রাস্তার কুত্তা, শয়তান, বদমাশ সব বলবো। সাগর, তুই ওকে চুপ করতে বল, না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। তখন কিন্তু তোরা আমার উপর কোনো দোষ দিতে পারবি না। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে মারবি? যদি সাহস থাকে তাহলে আমার শরীরে হাত দিয়ে দেখা। তোকে যদি জেলের ভাত না খেয়েছি তাহলে আমার নাম পূজা না। তোর মতো সেমরির নাম পূজা হলে কি আর না হলে কি? কি, আমার নাম নিয়ে কথা বলছিস? তোর এত বড় সাহস, আজকে আমি তোকে মেরেই ফেলবো। কথাটা বলেই পূজা জয়ের দিকে তেড়ে আসতে লাগলো। আয়, সাহস থাকলে আমার শরীরে হাত দিয়ে দেখা, তোর হাত আমি আজকেই কেটে ফেলবো। পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে দেখে আমি আর বাকি বন্ধুরা জয়কে দূরে সরিয়ে আনলাম, আর আরোহী আর জয়া পূজাকে নিয়ে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন, অচেনা 2 মানুষ এভাবে ঝগড়া করে কিভাবে? আর যেখানে আমার আর আরোহী ঝগড়া করার কথা, সেখানে জয় আর পূজা ঝগড়া করলো কেন? আসলে পূজা আর জয় কেউ অপরিচিত না, ওরা 2জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর ওদের সম্পর্কটাও আমি করিয়ে দিয়েছিলাম।